আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও আলহামদুলিল্লাহ। আল্লাহর অসীম রহমত এবং অসীম করুণায় আল্লাহ আমাকে ভালো রেখেছেন। আশা করি আপনারাও ভালো আছেন আল্লাহর রহমতে। ভিডিওটা নিয়মিত শুনছেন এবং বুঝছেন, আমল করছেন, তার জন্য সবাই বলি আমরা আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া করি। আল্লাহ আপনাদের এবং আমাদের এই কোরআন দিয়ে জীবনযাপন করার এই পাপের সমাজে, এই এই যে একটা জালিম সমাজ, যেখানে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে এমন একটা সময় আসবে যখন মানুষ তার ইমানটাকে টিকিয়ে রাখতে পারবে না। সকালে সে ইমানদার থাকবে এবং সন্ধ্যার মধ্যে সে পাপী বান্দা হয়ে যাবে বা সে বদকার হয়ে যাবে। এমন একটা যুগ চলে আসবে। তো সেই যুগ এখন বর্তমানে কিছুটা হলেও অনেকটা চলে এসছে। এমন এমন মানুষকে দেখবেন যারা সকালে তো একরকম আর সন্ধ্যাবেলায় আরেক রকম সেজে যায়। তো এরকম হয়ে গেছে আজকের সমাজ। তো এই সমাজের মধ্যে আমরা এই কোরআনকে এবং আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে আঁকড়ে ধরে রাখবো। তাহলে আমরা আমাদের ঈমানটাকে এবং আমাদের নেকির আমলটাকে ধরে বাঁচিয়ে রাখতে পারবো। আর এর জন্য আমরা বেশি বেশি করে আল্লাহর জিকির আজকার করব এবং আল্লাহর কাছে দোয়া চাইব, যাতে করে আমাদেরকে আল্লাহ তাআলা এই পথে, এই ঈমানের পথে চলার এবং তাকওয়া অবলম্বন করার আল্লাহ তাআলা আমাদের কি করেন? হেদায়েত দেন। সকলে বলুন আমিন। তো যাই হোক, আজকে আপনাদের সামনে পবিত্র আল কোরআনের সূরা আল জিন এর ৯ নম্বর আয়াত থেকে আলোচনা হবে। ইতিপূর্বে ১ থেকে ৮ নম্বর আলোচনা হয়ে গেছে। চাইলে আপনারা ভিডিওটা আমার চ্যানেলের ভিডিও সেকশনে গিয়ে দেখতে পারেন। সেখানে সিরিয়াল অনুযায়ী, নাম্বারিং অনুযায়ী আমি সেটার ডিসক্রিপশন দিয়ে রেখেছি। আপনাদের বুঝতে এবং আমল করতে অসুবিধা হবে না ইনশাআল্লাহ। তো চলেন আল্লাহ তাআলা ৯ নম্বর আয়াতে কি বলছেন দেখা যাক, এবং এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি এবং সেই শিক্ষাকে আমরা বাস্তব জীবনে রূপায়িত করে আমাদের জীবনটা মুমিনদের তালিকায় নাম লেখাতে পারি, সেদিকে আমরা বিশেষভাবে ধ্যান দেব। তো চলেন শুরু করা যাক। ৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ওয়া আন্না কুন্না ওয়া আন্না কুন্না তাক ওয়া আন্না কুন্না নাকউদু মিনহা মাকআইদা লিস-সামঈ ফামান ইয়াসতামি'ল আনা ইয়াজিদ লাহু সিহাবার রাশাদান। আর আমরা তো সংবাদ শোনার জন্য আকাশের বিভিন্ন ঘাঁটিতে বসতাম, কিন্তু এখন যে শুনতে চাইবে সে তার জন্য প্রস্তুত জ্বলন্ত অগ্নিপিণ্ড পাবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হুকুম দেন এই পৃথিবীতে বা এই যে বিশ্ব পরিচালনার ব্যাপারে, এই যে সমাজ, এই যে মানুষের সমাজ, সব কিছু পরিচালনা করার জন্য আল্লাহর তরফ থেকে ফেরেশতাদের কি করা হয়? আদেশ করা হয় বা হুকুম করা হয়। তো সে আদেশ যখন ফেরেশতারা সপ্তম আকাশে নিয়ে আসে, বা তারা যদি তাদের মধ্যে আলোচনা হয় বা তারা যদি বলাবলি করে ফেরেশতারা, তো সেই ফেরেশতাদের কথোপকথন শোনার জন্য এই কি করে, এই জিন নামক শয়তানগুলো, এই জিনগুলো বা এই জিনেরা যেখানে এই যে বক্তব্যগুলো হচ্ছে, এই যে আয়াতগুলো হচ্ছে, এই কথাবার্তা মূলত জিনদের, যে ভালো জিনগুলো ছিল, যেগুলো জিন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লামের আয়াত শুনে তারা হেদায়েত পেয়েছিল, তাদের উক্তি বা কোনো হতে পারে, বা তাদেরই উক্তি, বা হতে পারে অন্য কোনো জিনের উক্তি হতে পারে। ভালো জিন হতে পারে, তার মুমিন জিন হতে পারে, বা বদকার জিন হতে পারে। বেশিরভাগ মুমিন জিনের কথা এখানে বলা হচ্ছে। তো সেই জিনরা কী করতো? আসমানে গিয়ে ওই ভবিষ্যতের বা কোনো গায়েবী কথা শুনতো, আসমানের ঘাঁটিতে বসে থাকতো, এখানে যেটা বলা হচ্ছে এই আয়াতের মধ্যে। তো তারা শুনতো এবং এই পৃথিবীতে এসে যারা জাদুকর বা যারা জাদু করে তাদেরকে বলে দিত। তো এভাবে জাদু বা এভাবে ভবিষ্যৎবাণী কোনো মানুষ যদি করে, তো তারা কি হয়? শয়তানের পূজারী হয়। আর যারা শয়তানের পূজারী তারাই একমাত্র ভবিষ্যতের কথা বলতে পারে। আর নচেত কোনো মুমিন বান্দা, কোনো আল্লাহভীরু বান্দা কেউ বলতে পারে না ভবিষ্যতের কথা। তো এইভাবে শয়তানকে কী করতো আল্লাহ তাআলা? অগ্নিপিণ্ড এবং ফেরেশতা প্রহরী বা ফেরেশতা পাহারা রেখে দিয়েছিল,
তাদেরকে কি করতো, ওখান থেকে তেড়ে মেরে পাঠিয়ে দেয়। বা জ্বলন্ত অগ্নিপিণ্ড যে আমরা রাতের আকাশে তারা খসা দেখি, যে উল্কাপিণ্ড যে আমরা দেখি, সেই উল্কাপিণ্ডই হচ্ছে শয়তানকে মারার জন্য ধাবিত করা হয় শয়তানের পিছনে, যাতে করে তারা আল্লাহর আদেশ বা আল্লাহর গাইবী কথা আসমানের কান পেতে না শুনতে পারে। তো এখান থেকে এটাও বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা সপ্তম আকাশের মধ্যে এই যে আমরা মহাশূন্য দেখছি, মহাশূন্যের পরে একটা আকাশ আছে, এই আকাশের মধ্যে কতগুলো গেট আল্লাহ তাআলা রেখেছেন, এখানে এটা বোঝা যাচ্ছে স্পষ্টভাবে। সুবহানাল্লাহ। তো কে বলছে এটা একটা বৈজ্ঞানিক কথা নয়? এই যে দেখেন, বিজ্ঞানের কথা, জ্যোতির্বিজ্ঞানের কথা এখানে চলে আসছে। সুবহানাল্লাহ। এই কোরআন সব কিছুরই সমস্যার সমাধান, সব কিছুরই উত্তর এই কোরআনের মধ্যে আপনি পেয়ে যাবেন। তো তাফসীরগণকে বলছে, আসমানি কথার সামান্য কিছু শুনে জ্যোতিষীদের বলে দিতাম। এই যে জ্যোতিষী বললাম আপনাদের, যারা গুণী, যার হাত দেখে বলে দেয় আপনার কি হবে, আপনার ভবিষ্যতে কি হবে, তো এরা অ্যাকচুয়ালি এরা সাধারণত শয়তানের পূজারী হয়। ওই জন্য তারা সব কিছু বলে দিতে পারে, আর শয়তান এদেরকে বলে দেয়। তাতে তারা শত মিথ্যা মিশ্রিত করে, এর মধ্যেও মিথ্যা, অনেক মিথ্যা আছে, প্রচার করত। তবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এর প্রেরিত হওয়ার পর এ পথ বন্ধ করে দেওয়া হয়। এখন যেই এই কথা শোনার উদ্দেশ্যে উপরে আরোহণ করে, উল্কা তার অপেক্ষায় থাকে এবং ছুটে তার উপর আপতিত হয়। এখন যদি কেউ করতে চায়, যখন এই সূরা অবতীর্ণ হয়ে গেল, বা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম যখন এই পৃথিবীতে যখন প্রেরিত হয়ে নবী রূপে যখন তাকে নবুয়ত দেওয়া হলো, তখন তিনি ঘোষণা করলেন আর এগুলো করা যাবে না, বা আর এগুলোর কোনো অস্তিত্ব আর এই পৃথিবীতে নেই। যারা এই কথাগুলো বলবে তারা মিথ্যা বলছে। এখন যারা দেখবেন গায়েবী কথা বলে বা কোনো কথা বলে, বা আপনার ভবিষ্যতে কী হবে এই কথা যদি কেউ বলে, তাহলে সে মিথ্যুক, সে মিথ্যাবাদী, এক কথায় বিশ্বাস করে নেবেন, তার কথাই আর বিশ্বাস করবেন না। যেহেতু আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এবারে বলে গেছেন যে আর কোনো শয়তান আর আল্লাহর ভবিষ্যৎবাণী বা আল্লাহ প্রত্যেক বান্দার মধ্যে কী হবে, তার ভবিষ্যতে তার কি হতে যাচ্ছে, বা তার কি নিয়ামত হবে, বা তার মানে কোনো বান্দার বা কোনো মানুষের ভবিষ্যতে কি হবে, তার কতটুকু রিজিক আল্লাহ তাআলা রেখেছেন, সে 10 দিন পরে তার কি অবস্থা হবে, এই যে কথাগুলো, ভবিষ্যতের কথাগুলো, বা তার লটারি লাগবে কি লাগবে না, এই যে আমরা যে জ্যোতিষীদের কাছে বা কোনো গুণীর কাছে গিয়ে আমরা যে আমাদের পরীক্ষা করে আমাদের ভাগ্য, এই কথাগুলো আর বিশ্বাস কেউ করা যাবে না। এগুলো আগে হতো, এগুলো তো সত্য হতো অবশ্যই, যখন এই যে আয়াত অবতীর্ণ হয়নি, যে শয়তানকে যখন উল্কাপিণ্ড দ্বারা তাড়িয়ে দেওয়া হয়েছিল আসমান থেকে, তারপর থেকে আর তারা আল্লাহর আদেশ ফেরেশতাদের মুখ থেকে আর শুনতে পেত না। তো তাদেরকে এভাবে উল্কাপিণ্ড এবং পাহারাদাররা এভাবে তাড়িয়ে দেওয়া হয়েছিল তাদের। এখানে সেটাই আল্লাহ তাআলা বলছেন। এবার 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন, ওয়া আন্না লা তাদরিয়া সাররুন উরিদা বেমান ফিল আরজি আম আরাদা বিহিম রাব্বুহুম রাশাদান। আর নিশ্চয় আমরা জানি না জমিনে যারা রয়েছে তাদের জন্য অকল্যাণ চাওয়া হয়েছে, নাকি তাদের রব তাদের ব্যাপারে মঙ্গল চেয়েছেন। আর নিশ্চয় আমরা জানি না জমিনে যারা রয়েছে তাদের জন্য অকল্যাণ চাওয়া হয়েছে, নাকি তাদের রব তাদের ব্যাপারে মঙ্গল চেয়েছেন। আমরা জানি না যে, এটা জিনরা বলছে যে জগদীশ্বর বা আল্লাহ তাআলা অমঙ্গল অভিপ্রেত, না তাদের প্রতিপালক তাদের মঙ্গল চান। জগদ্দাসীর অমঙ্গল অভিপ্রেত, না তাদের প্রতিপালক তাদের মঙ্গল চান। যেভাবে জিনরা সন্দেহ করছে যে আল্লাহ তাআলা এভাবে কি চান, আল্লাহ তাআলা যে আমাদের এভাবে যেতে দেয় না আসমানে, বা ভবিষ্যতের কথা শুনতে দেই না, তো জগৎবাসীদের জন্য আল্লাহ তার কি চান, ভালো চান না কোনো খারাপ চান, এভাবে এই যে কথোপকথন হচ্ছে জিনদের মধ্যে, আল্লাহ তাআলা সেই কথাগুলো আমাদের এই কোরআনের আয়াতের মধ্যে আমাদের শোনাচ্ছেন বা বলছেন। তাফসীরগুলো বলছে, অর্থাৎ আসমানের এই পাহারার উদ্দেশ্যে দুনিয়াবাসীদের জন্য কোনো অমঙ্গলকে পূর্ণতা দান করা, অর্থাৎ তাদের উপর আযাব অবতীর্ণ করার ইচ্ছা করা হয়েছে, না তাদের ব্যাপারে মঙ্গলের অর্থাৎ রসুলের প্রেরণের ইচ্ছা করা হয়েছে। এই যে আমাদের শুনতে দেওয়া হচ্ছে না কথাগুলো, এগুলো আমাদের মানুষের জন্য ভালো না খারাপ, আল্লাহ তাআলা কি চান,
এটা জিনরা বলতে যাচ্ছে, অবশ্যই তারা ভুল ভেবেছে। আল্লাহ আমাদের ভালোর জন্যই এটা করেছে। তারা জিনরা বুঝতে পেরেছে বা তারা বুঝতে না পারেনি, সে কথা আল্লাহ তাআলা এখানে বোঝাতে চেয়েছেন যে তারা কি চান। তারা তো জানে না আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কি উপহার দিয়েছেন বা আমাদের কি আমাদের জীবন বিধান দিয়েছেন যে আমরা এই পৃথিবীতে আছি, আর এই পৃথিবীতে আমরা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পেরেছি। তো তারা তো জানে না এ বিষয়ে। এরপরে ১১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আন্না মিন্নাস সালিহুনা ওয়া মিন্না দুনা যালিকা কুন্না তারাইকা কেদা কেদাদান। আর নিশ্চয় আমাদের কতিপয় সৎকর্মশীল এবং কতিপয় এর ব্যতিক্রম, আমরা ছিলাম বিভিন্ন মত ও পথে বিভক্ত। এবার জিনরা আরও বলছেন যে এবং আমাদের কতক, যে আমাদের মধ্যে, জিনরা বলছে যে আমাদের মধ্যে কতগুলো সৎকর্মপরায়ণ ছিল, কতগুলো সৎকর্ম করত, কতগুলো মুমিন জিন ছিল এবং কতগুলো এর ব্যতিক্রম, আর কতগুলো ছিল এর বিপরীত, মানে শয়তান মারদুদ, আল্লাহর নাফরমান বান্দা। জিনদের মধ্যে অবশ্যই জিনদের মধ্যেও আমাদের মতন ব্যবস্থাপনা আছে, তাদের মধ্যে ভালো এবং খারাপ এর এর বৈশিষ্ট্য আছে। আমরা ছিলাম বিভিন্ন পথের অনুসারী। আর জিনরা বলছে আমরা বিভিন্ন পথের অনুসারী হতাম। কেউ যদি এটা বলতো আমরা ওটা করতাম, কেউ যদি আরেকটা কথা বলতো তারা আরেকটা মানতাম। এভাবে তারা কি করত? এভাবে তারা বিভিন্ন মতে বিভক্ত ছিল। তারা বিভিন্ন চরিত্রে বিভক্ত ছিল, বা তারা বিভিন্ন রকম বিশ্বাস করত এই আল্লাহর ব্যাপারে বা সৃষ্টিকর্তার ব্যাপারে, যতক্ষণ না তারা এই কোরআন ততক্ষণ তাদের কানে এসে পৌঁছায়নি ততক্ষণ পর্যন্ত। কেদাদা এর কোনো অর্থ বস্তুর খণ্ড। সারার এর সময় বলা হয় যখন তাদের অবস্থা এক অপর থেকে ভিন্ন খণ্ড খণ্ড হয়, অর্থাৎ আমরা বিভিন্ন দলে এবং বিভিন্ন প্রকারে বিভক্ত হয়ে আছি। অর্থাৎ জিনদের মধ্যে মুসলিম, কাফের, ইয়াহুদি ও অগ্নিপূজক ইত্যাদি রয়েছে। আমাদের মধ্যে যেমন রয়েছে তেমন বিভিন্ন জিনদের মধ্যেও বিভিন্ন রকমের ধর্ম অবলম্বী রয়েছে বা বিভিন্ন রকমের বিশ্বাসী রয়েছে। কেউ অগ্নি পূজারী, কেউ বা শয়তানের পূজারী, এরকমভাবে তাদের বিশ্বাস রয়েছে। কেউ কেউ বলেছেন এদের মধ্যে মুসলিমদের মতো কাদারিয়া বা মুরজিয়া এবং রাফেয়াজ বিভিন্ন ফিরকা রয়েছে। তো কেউ কেউ বিশ্বাস করেন এদের মধ্যেও বিভিন্ন রকম ফিরকা রয়েছে, যেমন আমাদের ৭১টা, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ৭১টা ফিরকায় মুসলমান বিভক্ত হবে। তা আমাদের প্রিয় নবী আমাদেরকে তো উম্মত হিসাবে রেখে গেছেন, তা আমাদের উম্মত হিসাবে থাকতে হবে। এইভাবে যে আমরা বিভক্ত হচ্ছি, আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে যে একটাই উম্মত, একটাই ফিরকা জান্নাতে যাবে। আর সেই ফিরকা কে হবে? সেই ফিরকা অবশ্যই হবে যেই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিয়ে যাওয়া বিধান অনুযায়ী, দিয়ে যাওয়া হাদিস অনুযায়ী জীবনযাপন করবে। আর যে এই কোরআন মাফিক জীবনযাপন করবে, তারাই একমাত্র আল্লাহর প্রিয় বান্দা এবং জান্নাতের অধিবাসী হবে। আপনি যেই ফিরকায় বিভক্ত হন না কেন, আপনার যদি ফিরকা এই কোরআন এবং হাদিস অনুযায়ী না হয়, তাহলে আপনার বিপদ ঘনিয়ে আসছে। এটাই আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে আর হাদিসের মধ্যে আমরা বুঝতে পারি, জানতে পারি যে আপনার আকিদা, আপনার চরিত্র এই কোরআন মাফিক আর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া হাদিস অনুযায়ী হতে হবে। আর না হলে এইভাবে এই এতটি ফিরকায় বিভক্ত হলে চলবে না। আমাদের কি হতে হবে? আমাদের এক উম্মত হতে হবে। আমাদের নবী আমাদের এক উম্মত রেখে গেছেন। আমাদের এক উম্মত হয়ে আমাদের কি করতে হবে? আমাদের মৃত্যুবরণ করতে হবে। তাহলেই আমরা কি হব? আমরা মুমিনদের মধ্যে গণিত হব। নচেৎ আমাদের অবস্থা সেই কি হবে? সেই মারদুদ, সেই জাহান্নামীদের মতো হয়ে যাবে, যারা আল্লাহ তাআলার নাফরমান বান্দা। যেগুলো আমরা এই কোরআনের মধ্যে দেখতে পাই, কোনগুলো আল্লাহর নাফরমান বান্দা আর কোনগুলো আল্লাহর প্রিয় বান্দা। তো এখান থেকে স্পষ্টভাবে বোঝা যাবে আপনারা আপনাদের চরিত্রকে, আপনাদের আমলকে এই কোরআন দিয়ে বুঝবেন, তাহলে আপনারা ঠিক বুঝে যাবেন। তো যাই হোক, ভিডিওটা আর বেশি লম্বা করছি না। ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন, চ্যানেলটাকে ফলো করবেন, ইউটিউবে দেখলে পরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ঘন্টাটা দেবে রাখবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।